আসলে আমরা তো সবসময় দেখছিলাম যে রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন আন্দোলনের যেহেতু একটা অস্থিরতামূলক পরিবেশ আমাদের দেশে সৃষ্টি হয়েছিল, যার কারণে বিভিন্ন রকমের ক্ষোভ মানুষ দেওয়ালেই প্রকাশ করেছে। কারণ তাদের আসলে এমনভাবে সারা রাস্তায় ক্ষোভটা ফেটে পড়েছিল যে প্রকাশ করার আর জায়গা ছিল না, যার ফলে দেয়ালটাই একটা প্রকাশের মাধ্যমে তৈরি হয়েছিল। এখন যেহেতু আমরা একটা স্বাধীনতা পেয়েছি, আমাদের অর্জন অনেক অনেক কষ্টের পরে অর্জনটা, সেটা এখন সাজায় রাখাটাও আমাদেরই তো দায়িত্ব। যার ফলে সেখান থেকে গ্রাফিটি চিন্তাটা আমাদের মাথায় এসেছে, যাতে সুন্দর করে দেওয়ালগুলোকে গুছিয়ে আমরা আবার সুন্দর মতো দেশটাকে সাজিয়ে তুলতে পারি। অনেক জায়গায় একটু অশোভন কথা লেখা ছিল, তো এখন স্কুলের দেয়াল তো এটা, এখন আমরা মেয়েদের একটা স্কুল, আমরা তো আর ওই রকম ল্যাঙ্গুয়েজ রেখে দিতে পারি না। আর এমনভাবে করার চেষ্টা করতেছি যাতে আপুদের জিনিসগুলা অসম্মান না হয়। আপুরা তো অনেক পাওয়ারফুল জিনিসপত্র লিখে দিয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর লিখছে। এখন ওর উপর দিয়ে যদি আমি ঢেকে ঢেকে এলোমেলো জিনিসপত্র আঁকি, এলোমেলো জিনিসপত্র লিখি, তাহলে তো তাদেরও কষ্ট লাগবে। তারাও তো অনেক কষ্ট করে আঁকছে, আন্দোলনের মাঝখানে এসে লিখে গেছে। এখন এইভাবে করার চেষ্টা করতেছি যাতে তাদের জিনিসটাও আমরা অনার করি এবং জিনিসটা যাতে সুন্দর লাগে। আপু সারা তো পাচ্ছি, অনেকে এসে থ্যাংক ইউ বলতেছে, অনেকে কথা বলতেছে, অনেকে মাঝে মাঝে ছোট ছোট বাচ্চা কাচ্চা চকলেট দিয়ে যাচ্ছে, পানি দিয়ে যাচ্ছে, ভালো লাগতেছে অনেক। 100% সারা পাচ্ছি। যদি আন্টিরাও পাশ দিয়ে গেলে ওনারা কথাবার্তা বলছেন যে তোমরা কীভাবে শুরু করেছো, এতদিন কাজ করছো, এই নিয়ে আমরা মনে হয় আজকে তৃতীয় দিন আমাদের। আমি মেনলি আমার আসলে ছবি আঁকার প্রতি অতটা আমি পারি না বলতে, আমার বোনই ভালো পারে, ওই আঁকছে, ওদেরকে আমি সাহায্য দেওয়ার জন্য যতটুকু করতে পারছি করছি। একটু আগে একটা মেয়ে চকলেট দিয়ে গেল, এরকম বিভিন্ন সময় বিভিন্ন মানুষ সাড়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা 2-3 দিন চেষ্টা করবো। ওদেরও তো স্কুল আছে, ওদেরকেও জয়েন করতে হবে। আমি নিজে এখন বিশ্ববিদ্যালয়ে আছি, ওদের তো স্কুলে জয়েন করাটা অবশ্যই, কারণ পড়াশোনার আগে তো আর কিছু নাই, এটা তো আমাদেরকে মানতেই হবে। ইনশাল্লাহ 2-3 দিন মনে হয় আমাদের চলবে। একটু স্থিতিশীল পরিবেশ আসলে আমরা থেমে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আজকে শেষ করার চেষ্টা করব, বিগত 3 দিন ধরে করতেছি এটা, এখন উপরে আরেকটা করব, এখন যতক্ষণ লাগে আর কি, দরকার পড়লে আবার আসবো। হ্যাঁ, আপু যাতে সব কিছু মানে ঠিক থাকে, মানে এরকম গন্ডগোল যে চলতেছে এগুলো যাতে আর না হয়। মানে মানে রাস্তায় তো এমনি হাঁটতে মাঝে মাঝে ভয় লাগে না, যে রাত্রেবেলা দেয় যে ডাকাত আসছে এলাকায়, তারপর শুনতেছি যে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, এগুলো শুনলে তো নিজেদের কাছে ভয় লাগে। এমন একটা দেশ চাই যাতে রাত্রেবেলা আমি হাঁটতে পারি। অবশ্যই একটা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা আশা করছি। এখন তো অন্তর্বর্তীকালীন সরকারটা যেহেতু, এবং আজকে থেকে যেহেতু পুলিশরাও দায়িত্বে যোগদান করেছেন, ইনশাল্লাহ আরও সামনে আরও ভালো আমাদের সব অস্থিরতাটা থেমে যাবে। এবং যতদূর আমি জানতে পেরেছি গণমাধ্যম থেকে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংখ্যাগরিষ্ঠ লোকদের সাথে কথা বলার জন্যও আজকে একটি মিটিং ডেকেছেন, যার ফলে আশা করছি যে ওটাও এখন সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা আশা করছি। আমরা তো শিক্ষার্থী, সবাই আন্দোলনও করেছে বেশিরভাগ শিক্ষার্থীরাই। এখন তারা তো পড়াশোনা করছে, তারা জানে একটা সুন্দর দেশ কিভাবে পরিচালিত হয়, কেমনে চলে। আমরা তো সোশ্যাল মিডিয়াতেও দেখি যে অনেক অনেক উন্নত দেশের আমরা নমুনা দেখতে পাই। এখন ওগুলো দেখে তো আমাদেরও ইন্সপায়ার্ড হই, আমাদের তো ইচ্ছা করে যে আচ্ছা আমরা যদি ওইরকম একটা দেশে থাকতে পারতাম, আমাদের এটা কেমন হতো, ফিলিংসটা কেমন হতো। তারাও তো এরকম একটা জিনিস আশা করে। এজন্যই আর কি আপু, অনেক মানে আমরা স্টুডেন্টরাই অনেক আন্দোলন করছে এই জিনিসটার জন্য, এই স্বপ্নটার জন্যই। এই জন্যই আমি লিখতেছি যে সব কিছু একটা স্বপ্ন দিয়ে স্টার্ট হয়। এমনি এমনি তো আর এতজন মানুষ আন্দোলনে নামেনি, তারা তো ভেবে শুনে একটা স্বপ্ন নিয়ে নামছে যে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। এই জন্যই আপু। জি, অনেকেই ট্রাফিক কন্ট্রোল করতেছে, দেশ পরিষ্কার করতেছে, এই রং করতেছে, এগুলো তো দেশের সৌন্দর্য বর্ধনের জন্য হচ্ছে। এখন রাস্তায় যদি ট্রাফিক কন্ট্রোলের জন্য স্টুডেন্টরা না নামতো, তাহলে তো অনেক গ্যাঞ্জাম হয়ে যেত না। এখন স্টুডেন্টরা আছে, তাও তো মানে তারা অনেক সুন্দরভাবে জিনিসপত্রগুলো কন্ডাক্ট করতেছে। আর এখানেও অনেকে, প্রত্যেকটা দেয়াল আপনি দেখবেন যে প্রত্যেকটাতেই রং করা হয়ে গিয়েছে, বেস কোড দিয়ে রাখছে, বুক লিখে রাখছে, সবারই অনেক পরিকল্পনা আছে এগুলো নিয়ে। আর পরিষ্কার তো আজকেও অনেকে করতেছে। কয়েকদিন আমার স্কুলের এখানেই তো দেখতেছি যে ক্লাস 6-এর 7-এর ওরকম ছোটো ছোটো পিচ্চিরা এসে রাস্তা থেকে সব পলিথিন সব কুড়ায় নিয়ে যাচ্ছে, সুন্দর করে গুছায় রাখছে। এখন আপনি দেখবেন যে রাস্তায় বেশিরভাগ মানে আগের তুলনায় অনেক কম ময়লা। অনেকে স্কুল প্রাঙ্গণও পরিষ্কার করতেছে, এগুলো দেখে আসলে অনেক ভাল লাগে। নিজেও একদিন করেছি, অনেক মানে রিওয়ার্ডিং জিনিসটা এটাই। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এটা তো আপনি বলতে পারেন আমাদের নিজেদেরই সম্পদ। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব, দেখবো যে আল্লাহ ওইটা কি সুন্দর লাগতেছে, অথবা আমরা তো
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর ভিতর দিয়ে যখন হাঁটি কি সুন্দর গাছপালা আছে, এখন তার মাঝখানে যদি দেখি যে সাইডে পলিথিন পড়ে আছে, কাপ পড়ে আছে, সিগারেটের প্যাকেট পড়ে আছে, এগুলো দেখলে তো খারাপ লাগে, নিজের কাছে খারাপ লাগে। এখন নিজেরই তো ইচ্ছা হয় যে উঠায় রেখে ফেলে যাই। এখন এইরকম এইটাই আর কি।